এই যে মেয়েটা কথা কোয়ার মতো বয়স তারা রইছে, এই মেয়েটা স্কুলের স্টুডেন্টরা নষ্ট আর গার্জিয়ানরে ডাকো বাড়িতে এইভাবে খবর। শিক্ষক বদলির প্রতিবাদে সরব হয়েছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আর এতে ক্ষেপে গিয়ে ছাত্রছাত্রীদের অকথ্য ভাষায় গালাগাল, এমনকি তাদের উপর হাতও তুলেন বিদ্যালয়ের স্থানীয় শাসক দলীয় নেতা কান্তি গোপাল নাথ, ইন্দ্রমণি নাথ এবং দেবাশিস নাথ। ঘটনা ধর্মনগর থানার অন্তর্গত আনন্দবাজার জীবন ত্রিপুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ঘটনার বিবরণে জানা যায়, আজ থেকে 3 মাস পূর্বে ব্রজলাল নাথ নামে একজন শিক্ষক বদলি হয়ে আনন্দবাজার জীবন ত্রিপুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলে আসেন। উনি আসার পর ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিশেষ ক্লাস এবং সাহায্য প্রদান করেন। এতে করেই ছাত্রছাত্রীদের মনে শিক্ষক ব্রজলাল নাথের জন্য একটি বিশেষ জায়গা তৈরি হয়। এমনকি প্রায়শই বিদ্যালয়ের সন্ধ্যার পর যে মদের আসর বসত, এই বিষয় নিয়েও বিরোধিতা করেছিলেন ওই শিক্ষক। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এসএমসি কমিটির কিছু সদস্যরা এই ব্যাপারটি একেবারেই ভালো চোখে দেখেনি। তাই মাত্র 3 মাসের মধ্যেই শিক্ষক ব্রজলাল নাথকে বদলির নোটিশ ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাই শিক্ষক বদলি রুখতে মঙ্গলবার বিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দিয়ে ধর্মনগর কৈলাসহর মূল সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা। কিন্তু ছাত্রছাত্রীদের ধর্নাস্থল থেকে বিদ্যালয়ে নিয়ে গিয়ে তাদের বাজে ভাষায় গালাগাল করেন এলাকার বিজেপি নেতা বলে পরিচিত কান্তি গোপাল নাথ, ইন্দ্রমণি নাথ এবং দেবাশিস নাথ। এমনকি কয়েকজন ছাত্রছাত্রীকে মারধরও করে বলে অভিযোগ। এতে করে বিদ্যালয়ে প্রায় 8 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তোমরা কি মারধর করছো? তারা কতজনটা মারছে? একজন দুইজনের মানে মারতে আসলো, বলতে মারতে মানে ধাক্কা মারছে তাইরে। আর কালের সামনে 2-3 বার রাত আনছে, তারা মাটি দিয়ে পড়ে খাওয়া। খুব বাজে বাজে কথাবার্তা বলছে। তারা কি মানে স্কুলের শিক্ষক নি? না, তারা স্কুলের কেউ না। তারা কে? একজন আছে, নাম কি তাই? একজনের নাম কান্তি গোপাল নাথ, আরেকজন আসলো ইন্দ্রমণি নাথ মনে হয়, আরেকজন আসলো দেবাশিস নাথ। তখন মানে স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা আসলো তারা কি তাদের আটকানির চেষ্টা করছে না? তোমরা যে মারের তখন যারা টিচার আসলো তোমরা স্কুলে মানে আমরা ভুল করছি, আমরা মানছি। আমরা ম্যাডাম তারা স্কুলে ঢুকতে দিছি না, এর লেগে তারা আমরা কথাবার্তা হয়েছি, এমনকি ম্যাডাম তাদের বিষয়ে কথা হয়েছি না। তারপরে আমরা চাবি দিছি, তারা স্কুলে ঢুকে হয়েছে। তারপরে তারা এরকম করছে, আর মাথায় খুব বাজে বাজে কথা হয়েছে, অসুস্থ হয়ে গেছে। খালি তাই না, প্রায় ছাত্র কতজন টোটাল অসুস্থ? অসুস্থ তো হাই স্কুলও কয়েকজন আছে অসুস্থ, ঠিক হয়ে গেছে মনে হয়। কিন্তু ছাত্রছাত্রীদের এই অভিযোগ স্বীকার করতে নারাজ কতিপয় নেতারা। সেখানে মোটামুটি 10 মিনিটের মতো গিয়েছে। সব স্টুডেন্টকে আপনারা বিভিন্ন ভিডিও আছে, আপনাদেরও মিডিয়ার অনেক বন্ধুরা ছিলেন, ওনারাও ভিডিও করেছেন যে সেখান থেকে ছাত্রদের অনুরোধ করা হচ্ছে যে ছায়াতে আসো। সবার মুখ লাল হয়ে গেছে তো গরমের মধ্যে। কিন্তু আপনাকে দেখে তারা চিৎকার দিচ্ছিল। বলছি আপনাকে দেখেই এরা চিৎকার দিচ্ছিল। এরকম কথা নয়। মিডিয়া থেকে আপনি ভিডিও ডিলিট পর্যন্ত করেছেন আপনাদের বক্সের স্টুডেন্টে। না, আমি বলছি আপনি স্কুলের কি দায়িত্বে আছেন? আমি আপনাকে বলছি আপনি স্কুলের কি দায়িত্বে আছেন? আমি স্কুলের কোনো দায়িত্বে নই। তাহলে ছাত্রীদের উপর আক্রমণ করলেন কি? বলছি আমার গ্রামে কিছু একটা হবে, আমার এসএমসি চেয়ারম্যান আমার বাড়িতে এসেছে। এ নিয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, পিবি নর্থ ইস্ট।